নতুন মূল্য নির্ধারণের পর অধিকাংশ সিএনজি চালিত অটোরিকশা বাধ্যতামূলক মিটার মেনে চলাচল করছে। তবে দৈনিক জমা নিয়ে মালিকদের বিরুদ্ধে বরাবরের মতোই অভিযোগ রয়েছে চালকদের। আগে 910 টাকা দিতাম, কালকে 920 টাকা নেয় মহাজনরা। কোনো আমগো জেলা হই কদুই এরা 1000 টাকা জমা নিচ্ছে এবং দুই হাতে গাড়ি চালাবার ব্যবস্থা করতেছে। আদাবেলা 600 করে নিতেছে। আগে যেই জায়গায় 200 টাকা মিটার আসতো, কোন টাকা যাইতাম, সেই জায়গায় আসে মাত্র 80 টাকা 90 টাকা। মালিকে মনে করেন নেয় 1400 টাকা গাড়ি জমা নেয়, ঠিক আছে। আমরা 2 শিফটি গাড়ি চালাই। আর প্রথম 2 কিলোমিটার ভাড়া 40 টাকা নির্ধারণ করা হলেও যানজট বিবেচনায় নিয়ে ওয়েটিং বিল কখনো ভাড়ার দ্বিগুণ হয়ে গেলে ক্ষুব্ধ হন যাত্রীরা। 2 টাকা মিনিট, এটা তো অনেক হয়ে যায়। যদি এখানে 10 মিনিট হয়ে যায় তাহলে 20 টাকা, তাহলে আমাদের মতো যাত্রীর সাথে অনেক অসুবিধা। যাতে মিটার বেশি উঠে, এই জন্য জ্যাম যে দিক দিয়ে ওই দিক দিয়েই সে যাবে। ওয়েটিং আপনার কিলো হলো 12 টাকা। এদিকে অটোরিকশা শ্রমিক সংগঠন নতুন ভাড়া নির্ধারণে সংশোধন চায়। চালকদেরকে টাইম বেঁধে দিয়ে চাপের মধ্যে ফেলে অতিরিক্ত জমা আদায় করার পায়তারা করছে। সরকার যদি সিএনজি অটোরিকশা মালিকদের সরকার নির্ধারিত জমা নিতে বাধ্য করতে না পারে, তাহলে এই সেক্টরে কখনো শৃঙ্খলা ফিরে আসবে বলে আমি মনে করি না। অতিরিক্ত ভাড়া আদায় এবং চলাচলে অযোগ্য যানবাহনের ক্ষেত্রে আইন প্রয়োগ করতেও দেখা গেছে বিআরটিএর ভ্রাম্যমাণ কর্মকর্তাদের। বাড়তি ভাড়ার বিষয়ে যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে 2টা বাসকে জরিমানা করা হয়েছে এবং যে বাড়তি ভাড়াটা নিয়েছে সেই ভাড়াটা ফেরত দেওয়া হয়েছে যাত্রীদের। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।